হাই, দিস ইজ জ্যাক। আজকে আমরা দেখব কিভাবে অ্যাটাকার বা পেনটেস্টার প্রথম ধাপে টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এই ধাপকে বলা হয় ইনফরমেশন গ্যাদারিং অথবা রেকগনাইসেন্স। আই মিন একজন অ্যাটাকার বা পেনটেস্টার যখন কোনো সার্ভার বা কোনো ওয়েব অ্যাপে অ্যাটাক করবে তার আগে তাকে ওই ওয়েব অ্যাপ বা সার্ভারের যে ভালনারেবিলিটি খুঁজে বের করার প্রক্রিয়া তাকে বলা হয় ইনফরমেশন গ্যাদারিং। এভাবে অ্যাটাকার কী করে, প্রথমে ইনফরমেশন গ্যাদার করে কোনো দুর্বলতা আছে কিনা, তারপর বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করে। তা চলেন আমরা আজকে দেখি কি কি টুল দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করা হয়। তার মধ্যে একটা জনপ্রিয় এবং স্ট্রং টুল হচ্ছে এনম্যাপ। এনম্যাপ দিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি এবং বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি, ওয়েব সার্ভার, স্ক্রিপ্ট, মিসকনফিগারেশন এগুলো খুঁজে বের করা যায়। তো আমরা টার্গেট হোস্ট তারপর ওপেন পোর্ট, কয়টা পোর্ট খালি আছে, সার্ভিস, তারপরে অপারেটিং ওএস ডিটেকশন, বিভিন্ন ধরনের স্ট্রাকচার জানতে পারি। তো আমরা দেখি কি কি করা যায়। তো এনম্যাপ সম্পর্কে এখানে যা বলার বিস্তারিত আমি সব বলে রাখছি এখানে। আপনাদেরকে এই তথ্যগুলো আমি আমার ফেসবুকে বিভিন্ন ধরনের টুলের জন্যে বা প্রাইমারি লেভেল থেকে যেভাবে করা যায় এভাবে একটা একটা করে গাইড দেবো। ওই গাইডের মধ্যে আমি সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবো এবং এই ইনস্ট্রাকশনে আপনারা একটা করে টুলের ব্যবহার এবং ওটার ভিডিও সহ আমি এই গাইডের মধ্যে দিয়ে দেবো। তো এই জন্য আপনাদের এই সুবিধার জন্য আমি এভাবে কাজটা করতেছি। তো চলেন আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদারিং নিয়ে কাজ করা যায় সেটা দেখব এবং কিভাবে ইনফরমেশন গ্যাদার করা যায় বিভিন্ন ওয়েব সার্ভার বা ওয়েব অ্যাপের সেটা দেখব। তো আজকে আমরা দেখব এনম্যাপ, তারপর হচ্ছে কয়েকটা টুল সম্পর্কে জানবো। তার মধ্যে এনম্যাপ, নিক্টো, গোবাস্টার, এই তিনটা টুলের তিন ধরনের কাজ। তাই এনম্যাপ দিয়ে আমরা সাধারণত নেটওয়ার্ক স্ক্যান করতে পারি, টার্গেটেড হোস্ট স্ক্যান করতে পারি। ওই হোস্টে কয়টা পোর্ট ওপেন আছে, কি সার্ভিস চলে, কোন ভার্সনের সার্ভিস চলে, কোন ধরনের অপারেটিং সিস্টেম চলে এবং এটা নেটওয়ার্ক স্ট্রাকচার সম্পর্কে জানতে পারি। তাই এর বিভিন্ন কমান্ড সম্পর্কে আমি আমার ফেসবুকে একটা গাইডের মধ্যে পোস্ট দিয়ে দিছি। এখানে এনম্যাপ দিয়ে কিভাবে আমরা কি কি স্ক্যান করতে পারি সেটা দেখতে পারবো। তো আমি এখানে ফুল কমান্ড দেওয়ার জন্য আমার কাছে ডক আছে, আমি ডকটা রেডি করছি। আপনারা চাইলে আমি যদি আপনাদের রেসপন্স পাই তাহলে আমি আমার এই ডকুমেন্টটাও শেয়ার করব, তবে এখন না। তবে আমার একটা ফ্রি বুট ক্যাম্প লঞ্চ করব। তো আমার কিছু এই স্টেপগুলো কমপ্লিট হওয়ার পরে আমি ফ্রি বুট ক্যাম্প একটা লঞ্চ করব, তখনই আমরা এই শিটটাও পেয়ে যাব। তো ঠিক আছে, তো আমরা চলে যাই ল্যাবে। তো আমরা ল্যাবে চলে যাই। ল্যাব কোথায়? ল্যাবে চলে আসলাম। তো এখানে আমরা এনম্যাপ সম্পর্কে জানবো। তো আমরা রুট ইউজারে যাই। এনম্যাপ এনম্যাপ আগে আমরা আমাদের আইপিটা চেক করে নেই। আসলে দেখি একটা নতুন টার্মিনাল নেই, ওপেন নিউ টার্মিনাল। তো এখানে আমরা এনম্যাপের কমান্ডগুলো রান করব। এবং অ্যাটাকার যখন অ্যাটাক করার আগে সে অবশ্যই ওই ওই যে সার্ভারে অ্যাটাকটা করবে ওই সার্ভারের কোনো ভালনারেবিলিটি আছে কিনা সে আগে এটা চেক করবে, তারপর না সে অ্যাটাক করবে। এটা চেক করার অনেক ওয়ে আছে, অনেক টুল আছে। তো আমরা এনম্যাপ সম্পর্কে জানি। এনম্যাপ, তা আমার আইপি অ্যাড্রেসটা দেখে আগে। আইপি আমার আইপি হচ্ছে 192.168.0.233 230 হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো আমি এই আইপি অ্যাড্রেসটারে স্ক্যান করব। এনম্যাপ 192.168, এটা একটা সিম্পল স্ক্যান 230 উইদাউট কমান্ড। তো দেখেন সে কিন্তু খুব দ্রুত স্ক্যান করছে এবং এখানে
সে কয়টা হোস্ট রান আছে সে কিন্তু বলে দিচ্ছে একটা হোস্ট রান আছে, তার মানে এই হোস্টটায় রান আছে। তাই হোস্টটা আমার যে রান আছে কিনা আমি এটা কীভাবে চেক করবো? তো nmap আমার হোস্ট, আমার যে আইপিটা স্ক্যান করলাম এটা আসলে হোস্ট আছে কিনা এটাও চেক করা যায়। এটা আপনারা এইভাবে চেক করতে পারেন। সে অলরেডি ডিফল্টভাবে বলে দিয়েছে, তো আমি আরেকবার দেখাই দিই। এটা কপি করি, এখানে পেস্ট করে দিই। এসেনতে সে হোস্ট আমাকে ডিটেক্ট করবে। হোস্ট আপ, একটা আইপি অ্যাড্রেস হোস্ট আপ আছে এই আইপির মধ্যে। তা যাই হোক, আমরা এখন এটার দেখব যে এই আইপিতে আমার যে আইপিটা আছে বা এই সার্ভারে কোন ভার্সন চলে। তো আমরা এটা কোন সার্ভিস বা কোন ভার্সন চলে, আমরা সার্ভিস ভার্সন চেক করার জন্য SV দিয়ে 921.168.0.11 230 দিলাম। সে এখন সার্ভিস চেক করতেছে। সার্ভিস অলরেডি চেক করে ফেলছে। দেখেন এখানে আমার এই আইপিতে এই 80 পোর্ট ওপেন আছে এবং এখানে এই সার্ভিস চলতেছে। এখন আমি দেখবো যে এখানে আরও কোনো পোর্ট ওপেন আছে কি, এবং এখানে আরও কমান্ড আছে nmap-এর। তো আমরা সার্ভিস চেক করলাম, এখন ওএস চেক করবো যে আমার এখানে কি অপারেটিং সিস্টেম চলে। তো এখানে nmap, তারপর SV, এটা হচ্ছে কমান্ড সার্ভিস চেক করা। তারপর ওএস চেক করার জন্য ও 192.168.0.230। সে এখন আমার সার্ভিস চেক করবে এবং অপারেটিং সিস্টেম আমার কি ওএস চলে সেটা বলে দেবে। দেখি, অলরেডি সে স্ক্যান করছে এবং দ্রুত স্ক্যান করছে। দেখেন এখানে আমার একটা পোর্ট রান আছে 80 এবং এখানে আমার অপারেটিং সিস্টেম চলে লিনাক্স। সে ওএসের ডিটেলস আমাকে বলে দিছে এবং এভাবে একজন অ্যাটাকার এভাবে ইনফরমেশন বের করার পর এই ইনফরমেশন দিয়ে এই ইনফরমেশনে কোনো ধরনের ভার্নাবিলিটি আছে কিনা, সে যেমন এই যে এখানে আমার যে সার্ভিস ভার্সন আছে এই ভার্সনের কোনো ভার্নাবিলিটি আছে কিনা এটা খুঁজে বের করে তারপর সে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করবে। এখানে এই ভার্সনের অনেক ভার্নাবিলিটি আছে। এটা কিভাবে খোঁজে? এই যে HTTP যে ভার্সনটা আছে এই ভার্সনটা অ্যাটাকার কী করে, এটা এইভাবে গুগল করে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা খোঁজে। এই যে দেখেন এখানে HTTP, এখানে যদি আমি ভার্নাবিলিটি লিখে দিই, ভার্নাবিলিটি, সে কিন্তু আমার এই ভার্সনের কি কি ভার্নাবিলিটি আছে এখানে সে বলতেছে। তা আমরা নেক্সট ভিডিওতে এই যে ভার্সনগুলো বের করতেছি এই ভার্সন ব্যবহার করে কিভাবে অ্যাটাক পারফর্ম করা লাগে, কীভাবে ভার্নাবিলিটি খুঁজে বের করে আমরা একজন বাগ হান্টারের মতো খুঁজে বের করে আমরা ওই এক্সপ্লয়েটটা নিয়ে এটার অ্যাটাক পারফর্ম করবো। এটা লাইভ প্র্যাকটিক্যালি আমরা দেখবো। তা এটা নেক্সট ভিডিওতে দেখবো। আজকে আমরা টুলগুলো সম্বন্ধে জানি। তো তারপর এখানে আমরা কি দেখলাম, nmap দিয়ে আমরা সার্ভিস ভার্সন চেক করলাম, তারপর ওএস চেক করলাম। এখন আমরা এটার একটা বড় স্ক্যান করব, মানে এটার আরও স্ক্যান করব। আমরা পোর্ট দেখব আরও কতগুলো পোর্ট খালি আছে দেখা যায় কিনা দেখি। nmap, তারপর দেব SV ভার্সন থাকবে, ওএস তো আমরা চাই। তো আমরা অ্যাগ্রেসিভ স্ক্যান চালাই। অ্যাগ্রেসিভ স্ক্যান চালালে কী হবে, সে কিন্তু আমাকে সার্ভিস, আমরা যদি সার্ভিস ভার্সন নাও দেই, আমি যখন অ্যাগ্রেসিভ স্ক্যান চালাবো সে তখন সব আমাকে বলে দেবে যে 192.168.0.11 230। আমরা এখন অ্যাগ্রেসিভ স্ক্যান চালাচ্ছি, তার মানে আমার এখানে সে সার্ভিস ভার্সন কি আছে, অপারেটিং সিস্টেম কি আছে, সে সব কিছুই বলে দেবে। দেখেন আমার এখানে সার্ভিস আছে, এই যে অ্যাগ্রেসিভ স্ক্যান চালাইছি সে কিন্তু আমাকে পোর্ট বলে দিয়েছে এবং আমার এখানে সার্ভিস কী চলে সেটা বলে দিয়েছে। এই যে দেখছেন, তো এইভাবে nmap দিয়ে স্ক্যান করতে হয়। তো অনেক সময় অনেক সার্ভারে ব্লক থাকে, ফায়ার ব্লক থাকে, বিভিন্ন ধরনের ব্লক
লক থাকে। তো এগুলাকেও বাইপাস করার জন্য বিভিন্ন ধরনের কমান্ড আছে। তো আমরা আরেকভাবে চেক করি, দেখি আরেকটা চেক করি ম্যাপ। আমার এই ভিএমে কয়টা আইপি আছে এটা দেখা যাবে না, একটাই। ম্যাপ 19 আমরা সার্ভিস চেক করছি, ওএস চেক করলাম। এখন আমরা একটা ফুল স্ক্যান করব। সেটা কিভাবে? আমরা এইভাবে ফুল স্ক্যান করতে পারি, এসভি, তারপর আমরা অ্যাগ্রেসিভ স্ক্যান দিতে পারি, তারপর আমরা পোর্ট স্ক্যান করতে পারি 80। আমরা স্পেসিফিক পোর্ট স্ক্যান করতে চাইলে এইভাবে আমরা 22 এফটিপি পোর্ট ফাঁকা আছে কিনা, তারপর আরও পোর্ট ফাঁকা আছে কিনা, এসএমবি পোর্ট, এরকম পোর্ট সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তো আমি এটার 192.168.0.230 সে এখন এই দেখেন এই দুইটা পায় নাই, তার মানে আমার এফটিপি সার্ভার এখানে বন্ধ আছে, এইটা বন্ধ আছে। সে এখানে খুঁজে পাইছে শুধু একটা পোর্ট 80, এটা খালি ওপেন আছে, আর বাকি দুইটা ক্লোজ, অ্যাটলিস্ট ওয়ান ওপেন অ্যান্ড ওয়ান ক্লোজ, দেখছেন? এবং সে আমাকে আমার ভার্সন কী কী সেটাও বলে দিয়েছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের স্ক্যান করতে পারি। তো আমার কাছে একটা ভালনারেবল আর একটা ভার্সন আছে, সেটা আছে মেটাসপ্লয়েটেবল 2। তো আমরা এইটাকে স্ক্যান করবো ম্যাপ দিয়ে। আপনাদের জন্য আমি এক্সএসএস অ্যাটাক দেখানোর জন্য একটা ওয়ার্ডপ্রেসের ল্যাব বানাইছি, যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কীভাবে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করব, আমরা এই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকে আমরা মেটাসপ্লয়েটেবল 2 এটা স্ক্যান করব কিভাবে এটা দেখাই। তো আমার এখানে কালি আছে, এখানে আরও 2-3টা ল্যাব আছে। আমি কালিতে লগ ইন করি, কালিতে লগ ইন করলাম। এখানে আমি চেক দেবো আসলে এখানে কাজ হয় কিনা। সুডো এখানে আমরা ম্যাপটা চেক করি। আর ম্যাপ ধরেন অ্যাগ্রেসিভ স্ক্যান দিলাম, এখানে আমরা ম্যাপে অ্যাগ্রেসিভ একটা স্ক্যান চালাইলাম। তারপরে এখানে একটা সিম্পল কমান্ড দিতে পারি যাতে আমার স্ক্যানটা খুব দ্রুত হয়, টি4 দিলে খুব দ্রুত স্ক্যান হবে। এবং এখানে আমার একটা কমান্ড দিতে পারি পিএন, তাতে ব্লক না আসে 192। তো আমার এই আইপিটা আছে 192.168, এই কালি মেশিনের আইপি। তো আমরা আইপিটা এভাবে চেক করতে পারি। তো এখানে আমরা এইভাবে সেভ করতে পারি আইপি অ্যাড্রেস, এটা দিয়ে চেক করতে পারি। আইপি অ্যাড্রেস 144। আমরা আরেকভাবে চেক করতে পারি আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে আমরা এইভাবে চেক করতে পারি। আমরা এভাবে চেক করতে পারি ম্যাপ আইপি অ্যাড্রেস। আরেকটা ছিল আইপি কনফিগ বা ইফ কনফিগ দিয়ে চেক করতে পারি। ইফ কনফিগ দিলে আমরা আইপি দেখতে পারবো, দেখা যাচ্ছে। তো আমরা এখানে আইপি এ দিয়ে দেখি আসলে আমার সবগুলো দেখায় কিনা। না, এই আমার ভিএমে যে কটা আছে আইপি এ এডিডিআর ইফ কনফিগ, এভাবে আপনারা আইপি চেক করতে পারবেন। যাই হোক, আমরা এখন 192.168.0. এটা কত দেখলাম, 144 144। সে কিন্তু এখন এই এনম্যাপ করবে কি, আমার এই কালি মেশিনের এই আইপিটা চেক করবে আমার এখানে কোন কোন পোর্ট ওপেন আছে। এই যে অলরেডি সে চেক করে ফেলাইছে এখানে আমার কোন কোন আইপি রানিং আছে, হ্যাঁ, মানে কোন কোন ভার্সন চলে, কোন কোন পোর্ট, কোনটা পোর্ট ওপেন আছে, সেটা কিন্তু এখানে আমরা
দেখতে পাইতেছি। এখানে 80 পোর্ট ওপেন আছে, এখানে এই যে এই ভার্সন চলে অ্যাপাচি HTTPD, এই ভার্সনের ভালনারেবিলিটি খুঁজে বের করে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করে। তো আমরা এগুলো দেখব। তা যাই হোক, আমরা এখন আরেকটা জিনিস দেখব। nmap দিয়ে আমরা জাস্ট যদি আমার আইপিটাকে সার্চ দেই, আইপিটাকে স্ক্যান করি, তাহলে কি করে সে ওই একই স্ক্যান করে। হ্যাঁ, তা আমরা এটার হোস্টের আইপিটা আমরা একটু দেখে আসি, এটা কি আইপি। তা আমরা এটার আইপিটা জানি, এটা কত 192.168.0.102, এটার আইপিটা আছে 102। তো আমরা যদি কালি মেশিনে nmap, আমার মেশিনে কয়টা আইপি আছে এটা আমি nmap যদি 24 দেই, এই দেখেন আমি যখন আমার এই ভিএমে কয়টা মানে ওএস কানেক্টেড আছে বা কয়টা সার্ভার রান আছে, তখন আমি এখানে 24 দিলে আমি সব সার্ভারের আইপি অ্যাড্রেস পেয়ে যাব। ধরেন এই যে সে কিন্তু সব আইপি চেক করছে একসাথে। এই nmap যখনই আমার এই কালি মেশিনের আইপিতে 24 দিছি, তার মানে এখানে যে 144, হ্যাঁ, এখানে 24টার মতো আইপি, এখানে আর কি এটার একটা ইয়ে আছে। তো আপনারা এখান থেকে এই 24 এখানে দেওয়ার কারণে 24 দিলাম, তাহলে কি বিভিন্নভাবে রাউট করবে। এই যে 192.168 1 2 3 4 5 এভাবে 24 পর্যন্ত সে রাউট করার পর এই বিভিন্ন আইপি খুঁজে পাইছে। দেখেন এই যে একটা পাইছে, হ্যাঁ, এই যে আরেকটা পাইছে, তারপরে এই যে আরেকটা পাইছে, হ্যাঁ, তারপরে এই যে আরেকটা পাইছে, তারপর আরেকটা পাইছে, এভাবে বিভিন্ন ধরনের আইপি সে খুঁজে পাইছে। এবং ওই আইপিগুলো দেখেন প্রতিটা আইপির 80 পোর্ট ওপেন আছে। হ্যাঁ, এই যে 80 পোর্ট ওপেন আছে। তো আমরা এখানে অনেকগুলো আইপি পাইছি। এখানে এক্সএসএস ওয়ার্কশপ, এই যে এইটার আমরা মনে করো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ল্যাব, আমরা এই ল্যাবটা সলভ করব। এক্সএসএস অ্যাটাক দেখব এখানে, আর বিভিন্ন ধরনের অ্যাটাক দেখব, শুধু এক্সএসএস না। তো আমরা এই আইপিটাকে আমরা প্যারোটেও চেক করতে পারি। প্যারোটে চেক করি, দেখি প্যারোটে কাজ করে কিনা। বিভিন্ন এই সব অপারেটিং সিস্টেম একই প্রায়। nmap, এটা আইপি কি প্যারোটের আইপিটা আমরা চেক করতে পারি। আইপি এরিয়া, প্যারোটের আইপি আছে 230। তো আমরা এখানে 230 nmap 192.168.0.230, তারপর 24 রাউট দিলাম। সেও আমাকে একইভাবে এই ভিএমে আমার এই যে সার্ভার আছে, এই সার্ভারে কয়টা ওএস কানেক্টেড আছে সে আমাকে স্ক্যান করে দিয়ে দেবে। তো এভাবে আমরা nmap-এর স্ক্যান করে বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করতে পারি। নেটওয়ার্ক ইনফরমেশন দেখছেন, এখানে কিন্তু সে আমাকে অলরেডি বের করে দিয়েছে। তার মধ্যে আমরা একটা মজার, এখানে দেখেন কতগুলো পোর্ট ওপেন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এইটার 192, এটা হচ্ছে মেটাএক্সপ্লয়েটেবল। তো মেটাএক্সপ্লয়েটেবল এই যে আমরা যে ভালনারেবল ওয়েব অ্যাপটা, এটাও একটা ল্যাব, এটা একটা ল্যাব। আমরা এই মেটাএক্সপ্লয়েটেবল ল্যাবের যে আইপিটা পাইছি, এখানে দেখেন অসংখ্য পোর্ট খালি আছে, এবং এগুলা ধীরে ধীরে একটা একটা করে অ্যাটাক আমরা দেখব। প্রতিটা অ্যাটাকেই আমরা দেখব, যেমন এফটিপির অ্যাক্সেস কীভাবে নেয়, এসএসএস কীভাবে নেয়, এগুলো বিভিন্ন ধরনের অ্যাটাক আছে। তো আমরা একটা একটা করে সব দেখব। তো আমরা দেখি একটা অ্যাটাকার আইপিতে আমরা একটা স্ক্যান চালাই, ধরেন এইটা অ্যাটাকার আইপি। তো আমরা এটাতে একটা nmap স্ক্যান চালাবো। ওপেন টার্মিনাল, আমি নতুন একটা টার্মিনাল নিলাম। তো nmap এখন ওই যে সার্ভারটা পাইলাম, এটা দ্রুত স্ক্যান করার জন্য T4 192.168.0.230
জিরো ডট, এটা কত ছিল 102, হ্যাঁ 102। তো আমরা এখন অ্যাগ্রেসিভ স্ক্যান দিলাম, দ্রুত স্ক্যান করবে, শেষ যা যা আছে সব আমাকে ইনফরমেশন বের করে দেবে। একটু টাইম নেবে, অলরেডি সে স্ক্যান করে ফেলছে। তো দেখি, এই যে দেখেন স্ক্যান করে ফেলছে। হ্যাঁ, এই দেখেন কি স্ক্যানটা করছে। হ্যাঁ, এই এটা একটা ভালনারেবল ল্যাব। দেখেন আমি যখনই অ্যাগ্রেসিভ একটা স্ক্যান চালাইলাম, সে আমাকে কতগুলো ইনফরমেশন দিল। এখানে আমার একটা পোর্ট আমি ওপেন পাইছি, এটা হচ্ছে এফটিপি পোর্ট। তো এটার একটা এফটিপি পোর্টের এই ভার্সন, তো এই ভার্সনের কোনো ভালনারেবিলিটি আছে কিনা এটা আমরা এভাবে চেক করতে পারি। আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পর আমরা এই ভার্সনটারে সার্চ দিতে পারি। এভাবে এভাবে আমরা এই পেস্ট লিখে এটা ভালনারেবিলিটি লিখতে পারি। ভালনারেবিলিটি যখনই আমরা এভাবে ভালনারেবিলিটি লিখব, তখনই আমরা বিভিন্ন ধরনের, এই যে দেখেন এটার ব্যাকডোর আছে। হ্যাঁ, এই যে ব্যাকডোর। তো আমরা এইভাবে ব্যাকডোর করে কিভাবে, ব্যাকডোর ইউজ করে কিভাবে কমান্ড লাইন কীভাবে এক্সপ্লয়েট করব, এটা নেক্সট ভিডিওতে দেখব। হ্যাঁ, এটা নেক্সট ভিডিওতে দেখব। তো আমরা নেক্সট ভিডিওতে এরকম অসংখ্য ধীরে ধীরে যত এখানে অ্যাটাক আছে আমরা ওই অ্যাটাকগুলো দেখব। দেখেন আমি যখন এই স্ক্যান চালাইছি, সে কিন্তু অটোমেটিক এই এফটিপি সার্ভারে একটা এনুমারেশন পারফর্ম করছে। পারফর্ম করার পর এখানে অনেক আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাইছি। দেখেন এখানে টিসিবি পোর্ট এটা ওপেন আছে, এটা ওপেন আছে। হ্যাঁ, এখানে আরও ভার্সন আছে। মেটা স্প্রেডেবলের কি ভার্সন চলে, এটা কি লিনাক্স। এই হচ্ছে এভাবে এনম্যাপের স্ক্যান করতে হয়। তো তো আমরা যেহেতু এখানে আরও সার্ভার পাইছি 153, 195, এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার 230, এটা আমার এই 230 হচ্ছে আমার প্যারোটের। তো আমরা আর একটা সার্ভার আছে এই 144, হ্যাঁ এটা হচ্ছে আমার 80 পোর্ট ওপেন আছে। তো আমরা এখন এইটা স্ক্যান করব। আমরা রুটে যাই, ম্যাপ আসলে রুটে গেলে ভালো কাজ করে। তো আমরা এখানে ম্যাপ আবার ওই সেম স্ক্যানটাই করব। এখানে আমরা সার্ভিস ভার্সন চেক করব, আর হচ্ছে আমার এখানে একটা অ্যাগ্রেসিভ স্ক্যান চালাবো, আর এটা হচ্ছে একটা দ্রুত স্ক্যানটা চালানোর জন্য টি দিলাম। তারপর আমার যে টার্গেট আছে, টার্গেটের আইপিটা দিলাম 192.168.0.144, 144, হ্যাঁ 144 দিলাম। তা আসলে এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি আপনাকে দেখাই। এখানে যদি আমি আইপিটা লিখি 192.192, এই যে 112 আছে, এই যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এটা আমি ল্যাব সেট আপ করছি আপনাদের জন্য। তো এটা আমি কিভাবে আমরা এটার অ্যাটাক পারফর্ম করব আমরা এটা দেখব নেক্সট ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে এনম্যাপটা কীভাবে ইউজ করে কীভাবে ভালনারেবিলিটি খুঁজে বের করা লাগে এটা দেখাই। দেখেন আমরা কিন্তু অলরেডি এই আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটা কিন্তু আমরা স্ক্যান করে ফেলছি। দেখেন এখানে কি কি ভার্সন চলে দেখাই। এখানে 80 পোর্ট ওপেন আছে, এই ভার্সন চলে। এখানে অ্যাপাসি 2.4 চলে, এই ভার্সন চলে। ডিভাইন বেস, এটা এর অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স ওএস।
এখানে যেহেতু HTTP পোর্ট ওপেন আছে, তাই এটা আমরা বিভিন্ন নেক্সট নেক্সট ভিডিওতে আমরা HTTPর যে 80 পোর্ট, এটার যে একটা এক্সপ্লয়েট আছে, এটা কিভাবে আপনারা করবেন আমরা এই নেক্সট ভিডিওতে এটা দেখব। তো এইভাবে nmap দিয়ে স্ক্যান করা লাগে। তা এইভাবে ভালনারেবিলিটি অ্যাটাকার কী করে, এইভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করে তারপর ওই অ্যাটাক পারফর্ম করে। তো আমরা এখন এটা ক্লিয়ার করে দিই। এখানে nmap দেখলাম। তা এখানে তো nmap-এর বিস্তারিত আপনারা এইখানে আরও পাবেন। এই যে nmap-এর কমান্ড যা যা আছে এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে TCP স্ক্যান, UDP স্ক্যান, nmap কীভাবে স্ক্যান করে, কী এখানে সম্পূর্ণ আমি বাংলায় রেডি করছি, ইংলিশে না। এখানে আপনারা অন্যান্য যে অন্যান্য যে সিস্টেম বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, এখানে আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদেরকে এখন এআই এর যুগ, আপনারা এআই এর হেল্প নিতে পারেন, অথবা বিভিন্ন জায়গায় গুগল সার্চ করে, ইউটিউব দেখে আপনারা এই ধরনের টুলের কাজ শিখতে পারেন বা টুলের ব্যবহার শিখতে পারেন। এটা লার্নিংটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি লার্নিং করেন তাহলে আপনি লার্নিং করতে পারবেন, আর যদি আপনি দেখেন কিন্তু এটার প্র্যাকটিক্যাল ইউজ না করেন তাহলে সারাদিনও এটা আপনারা শিখতে পারবেন না। তো nmap-এর বিষয়টা আমরা অলরেডি সবাই দেখলাম কিভাবে এনুমারেট করে একটা ওয়েবসাইটে। তো আমরা কিভাবে একটা ওয়েবসাইটে অ্যাটাকার কিভাবে ইনফরমেশন বের করে সেটা আমরা আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমরা ভালনারেবিলিটি স্ক্যানিংয়ের জন্য, মানে ভালনারেবিলিটি দুর্বলতা ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য আরও কিছু টুল আছে, আরও কয়েকটা টুল আছে। তার মধ্যে আমি আরও দুইটা টুল আজকে দেখাবো। একটা হচ্ছে নিক্তো দিয়ে আমরা কীভাবে, নিক্তো একটি ওয়েব সার্ভার স্ক্যানার যা ভালনারেবল স্ক্রিপ্ট এবং মিসকনফিগারেশন এবং সিকিউরিটি ইস্যু খুঁজে বের করে। এটা দারুণ একটা টুল। তা আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি, নিক্তো এইস তারপর টার্গেট দিতে হবে। তা আমরা এটাকে ইউজ করি, দেখি নিক্তো এখানে কাজ করে কিনা। তো আমার এই সার্ভারে নিক্তো আছে কিনা আমি এটাকে দেখার জন্য আমরা এভাবে apt কেস লিখে আমরা দেখতে পারি যে আমাদের এইটা আসলে এই সার্ভারে ইনস্টল আছে কিনা। হ্যাঁ, নিক্তো, এই যে নিক্তো ইনস্টল আছে। তো আমরা এখানে নিক্তো ইউজ করব, নিক্তো এইস। তো আমরা যে সার্ভারটা পাইলাম HTTP, আমরা ওয়েব সার্ভারটা যে পাইছি, ওয়েব সার্ভার বলতে যে অ্যাটাকার, যেখানে আমরা অ্যাটাকটা করব, এই হুডার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের। তো আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাটাকটা করব। তো এটা স্ক্যান করার জন্য আমরা এটার আইপিটা দিই 192.168.0.144 দিলাম। এই যে অলরেডি নিক্তো স্ক্যান শুরু করে দিছে। ধীরে ধীরে কী কী ভালনারেবিলিটি আছে, কী কী দুর্বলতা আছে, সে কিন্তু আমাকে ইজিলি বের করে দেবে। এবং আমি ওই পাথগুলোতে যে জায়গায় দুর্বলতাগুলো আছে আমি ওই জায়গায় অ্যাটাকগুলো পারফর্ম করব নেক্সট ভিডিওতে। তো এখানে দেখেন সার্ভার মে লিক বাই ইটিল্যাক্স হেডার উইথ ফাইল, এখানে বলে দিয়েছে যে এখানে সিবি দিয়ে দিয়েছে, এখানে কী ভালনারেবিলিটি আছে। তো আমরা এখানে এই সিবিটা কপি করে আমরা দেখতে পারবো এখানে কী ভালনারেবিলিটিটা আছে। এখানে কপি করলাম, কপি করার পর আমরা আবার ওয়েব ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করে দেখবো যে আসলে এখানে কী ভালনারেবিলিটিটা বলছে। এখানে এই ভালনারেবিলিটি কোড দিয়ে দিয়েছে সিবি এইটা 2003-1418। খুঁজুক, আমরা দেখি এখানে কি স্ক্যানটা করলো। সে এখানে যেটা পাইছে
এখানে সে দেখেন এই স্ক্যান করার পর আমরা কিন্তু সার্ভারও পাইছি, সার্ভার ভার্সনও সে বের করে দিয়েছে, যে সার্ভার কি চলে অ্যাপাচি 2.4, এটার ভার্সনও বের করে দিয়েছে। এবং এখানে আরেকটা ভালনারেবিলিটি আছে, সেটা হচ্ছে যে অ্যান্টি ক্লিক চেকিং এক্সপ্রেম হিডার নট প্রেজেন্ট, তারপরে এক্স কন্টেন্ট টাইপ হিডার ইজ নট সেট, এটা এটাও একটা এক্সএসএস ভালনারেবিলিটি। তো এখানে এই ভালনারেবিলিটিটা কী ধরনের ভালনারেবিলিটি এখানে এরা বলে দিছে যে, তো আমরা এটা লিঙ্কটা ওপেন করি, ওপেন লিঙ্ক। এই দেখেন মিসিং কন্টেন্ট হিডার, এটা একটা মারাত্মক ভালনারেবিলিটি এবং এটা এক্সএসএস ভালনারেবিলিটি। এটা আমরা এগুলো বিষয়ে পরবর্তী ভিডিওতে যখন আমরা অ্যাটাক পারফর্ম করব তখন আমরা লাইভ দেখব। তো এখানে আরেকটা ভালনারেবিলিটি আছে, দেখি এটা কি, মাই টায়ারের মধ্যে রাখছে। মাই টায়ার হচ্ছে এই ভালনারেবিলিটিগুলো বিভিন্ন ধরনের যারা অ্যাটাকার বা হ্যাকার আছে তারা, যারা বাগ হান্টার আছে তারা আর কি যখন কোনো নতুন কোনো ভালনারেবিলিটি পায় তখন কিন্তু এই যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মগুলোতে একটা নাম্বারিং করে ওই ভালনারেবিলিটিগুলো তারা এক্সপোজ করে, মানে এই বিষয়গুলো তারা এক্সপোজ করে এবং কী ধরনের এক্সপ্লয়েট ইউজ করছে তারা এগুলো এক্সপোজ করে। যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে তারাই আর কি এই কাজটা বেশি করে, আর যারা ব্ল্যাক হ্যাটে কাজ করে তারা তো কখনো এক্সপোজ করবে না। আবার অনেকেই করে। তো এখানে যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে তারা বিষয়টা আরও বুঝতে পারবেন। তো এইভাবে আমরা নিত্য একটা সিম্পল স্ক্যান নিত্য দিয়ে আমরা এভাবে স্ক্যান করতে পারি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সার্ভার। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিরেক্টরি স্ক্যান গোবাস্টার দিয়ে। তো আমরা গোবাস্টার একটা টুল আছে, এই যে গোবাস্টার দিয়ে আমরা হিডেন ডিরেক্টরি বা ফাইল খুঁজে পাই, যা এলিমিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গোবাস্টার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফাইল খুঁজি। ধরুন অনেক সময় একটা ওয়েবসাইট পাইলাম, সে ওয়েবসাইটের কিন্তু অ্যাডমিন ফাইল খুঁজে পাচ্ছি না, তাই অ্যাডমিন পেজটা মানে লগ ইন পেজটা খুঁজে পাচ্ছি না, সে লগ ইন পেজটা কোথায়, সে এই টুল দিয়ে আমরা খুব সহজেই খুঁজে পাবো। ধরেন আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো প্রথম আলো প্রথম আলো ওয়েবসাইটটাতে গেলাম, যেখানে প্রথম লেখার সাথে চলে আসছে। তো প্রথম আলো ওয়েবসাইটে কিন্তু আমি অ্যাডমিন লগ ইন মানে এটার যে অ্যাডমিন, আমরা সাধারণত জানি এখানে অ্যাডমিন লিখলে অ্যাডমিন আসার কথা, নাই দেখছেন এখানে কোনো অ্যাডমিন নাই। তাই এই যে প্রথম আলোর আসলে লগ ইন পেজটা যারা এটা চালায় ওদের তো একটা লগ ইন ডিফল্ট লগ ইন থাকে, ওই পেজটা কোথায় আছে বা ওটা কোন ডিরেক্টরিতে আছে এটা কীভাবে খুঁজবো, এই খোঁজার জন্যই আমাদের এই গোবাস্টার টুলটা আমাদেরকে সাহায্য করবে। তো আমরা এই প্রথম আলোকে স্ক্যান করি, ধরেন আমরা গেলাম, আমার ইয়াতে যাই, তো আমরা গোবাস্টার দিয়ে প্রথম আলোটাকে স্ক্যান করব। তাই এটা কী করবো, গোবাস্টার লিখবো, গোবাস্টার টুলের নাম লিখবো গোবাস্টার, তারপরে এখানে দেব ডিরেক্টরি। তো আমার এখানে ফুল কমান্ডটা এখানে সেভ করা আছে, এই যে। তা আমরা এখানে দেবো, যে ডিতে ডিরেক্টরি, ইউতে ইউআরএল, তারপর টার্গেট ইউআরএল দেবো, তারপর এখানে ওয়ার্ড লিস্টের জন্য ডাব্লু কমান্ড দেবো, তারপর এখানে ইউজার ওয়ার্ড লিস্টটা আমার কোথায় আছে এটা আমাদেরকে বলে দিতে হবে। এটা আছে স্ক্যানিং মেথড। তা আমরা এখানে গোবাস্টারে গেলাম, তারপর এখানে ইউ দিলাম, তারপর এখানে আমার টার্গেটেড লিঙ্কটা দিলাম HTTP। তো আমরা প্রথম আলোতে স্ক্যান করবো, তাই না, প্রথম আলো স্ক্যান করি, প্রথম আলো। তারপরে আমরা এখানে কি দেব, ডিরেক্টরিটা শেয়ার করব, মানে ওয়ার্ড লিস্টটা শেয়ার করব, যে ওয়ার্ড লিস্টের মাধ্যমে সে আমাকে এটা খুঁজে দেবে। তা আমরা ওয়ার্ড লিস্টটা কোথায় থাকে, ওয়ার্ড লিস্টটা থেকে ইউজার শেয়ার ডির বাস্টার, মেবি ডির বাস্টার। তারপর এখানে এটা লিখে দিতে হবে আমাকে, ডিরেক্টরি লিস্ট 2.3 এটা এখন আসছে, ডির বাস্টার। এখানে কিন্তু স্পেলিং ভুল হলে আপনাদের কমান্ড কাজ করবে না। তো এখানে স্প্ল্যাশ ডাবল হয়েছে,
আমরা স্প্ল্যাশটাকে কেটে দেব। এখানে কি ডির বাস্টার বানানটা ঠিক আছে কি? ডির BUSTUR, ঠিক আছে, ডির BUSTUR, ডির বাস্টার। এখানে আমি বলে দিলাম, দেখি সরি, এখানে ইউ হবে, আননোন ফ্ল্যাগ ইউ। এখানে এই যে আননোন ফ্ল্যাগ ইউ আসছে, এটা কারণটা কি জানো? আমরা এখানে ডিরেক্টরি সার্চ দিতেছি কিন্তু এখানে ডিল লেখি নেই, এই জন্যে কামটা রানটা হয় নাই। তা আমরা আবার রান করি, গোবাস্টার ডিরেক্টরি সার্চ দেবো, ডির ইউআরএল দিতে হবে, তারপরে https প্রথম আলো.com। দেখি প্রথম আলো আসলে আমাদের কাজ হয় কিনা। এটা যেহেতু SSL সার্টিফিকেট আছে, হতেও পারে আবার নাও হতে পারে, তারপর আমরা ট্রাই করি। সব সাইডে তো আর ভালনারেবল না, এটা বুঝতে হবে। শেয়ার ডির বাস্টার, তারপরে ডিরেক্টরি লিস্ট, ডিআর ডিরেক্টরি LIST লিস্ট 2.3 medium.txt আর্গুমেন্ট পার্সার ওয়ার্ড লিস্ট। এখানে আমাদের ওয়ার্ড লিস্টটা সে খুঁজে পায় নাই, তো আমরা ওয়ার্ড লিস্টটা কোথায় পাইতে পারি সেটা দেখি। তা আমরা ইউজার শেয়ারে যাই, দেখি এদের ওয়ার্ড লিস্টে কি আছে। সিডি ইউজার শেয়ার, সে ওয়ার্ড লিস্টটা খুঁজে পায়নি গোবাস্টার। সিডি ইউজার শেয়ার ডির বাস্টারে যেতে হবে, ডির বাস্টার। আমরা ডির বাস্টার চলে গেলাম, দেখি এখানে ওয়ার্ড লিস্ট আছে কি? ওয়ার্ড লিস্ট আছে, শুধু ওয়ার্ড লিস্ট আছে। তা দেখি সিডি ওয়ার্ড লিস্ট, এখানে কি কি ওয়ার্ড লিস্ট আছে এই দেখেন, এখানে কতগুলো ওয়ার্ড লিস্ট আছে। তাই এখানে আমাদেরকে যেটা বলছে এইটা, হ্যাঁ, মিডিয়াম ডিরেক্টরি লিস্টে আমাকে সার্চ দিতে বলছে। তো আমরা এখানে এই পার্টটাকে এইভাবে কপি করতে পারি, এই যে পার্টটাকে কপি করলাম, বা এটাকে কপি করতে পারি, এই যে এটা ওয়ার্ড লিস্ট আমাদের দেখে। এটা ওয়ার্ড লিস্টের মধ্যে কী কী আছে আপনারা যদি দেখতে চান তাহলে এটা আপনারা দেখতে পারবেন, ক্যাট। তাই আমি এখানে কপি করছি, এটা দেখেন এই যে ওয়ার্ড লিস্টের মধ্যে এগুলো আছে। এই ওয়ার্ড লিস্ট এগুলো দিয়ে সেই ডিরেক্টরিগুলো সার্চ করবে, মানে ব্রুট ফোর্স করে সার্চ করবে, এক কথায় আমরা যেভাবে ব্রুট ফোর্স করছিলাম। তো এখন আমরা আবার চলে যাই গোবাস্টার টুলে, তারপর DIR ডিরেক্টরি সার্চ দেব, তারপর তারপর এখানে HTTP। তো যেহেতু আমরা আমাদের ওয়েব সার্ভার অ্যাটাক করব, তো আমরা ওইটাই দেখি 192.168.0.114। এটাকে 114, তো আমার তো IP মনে থাকে না, এটাই সমস্যা। 112 হবে, 112 দিলাম। তারপর আমি এখানে ওয়ার্ড লিস্টটাকে বলে দেবো, ওয়ার্ড লিস্ট আমরা জানি কোথায়, ইউজার শেয়ার, তারপরে এখানে দিতে হবে ডির বাস্টার, তারপর এখানে দিতে হবে ওয়ার্ড লিস্টের ভেতরে আছে ওয়ার্ড লিস্ট, তারপরে আছে আমাদের ওইটা। এখন যদি দিই তাহলে এখন সে এনুমারেট করবে। এই দেখেন আমাদের
ওই ওয়েবসাইটের মধ্যে কি কি ডিরেক্টরি আছে সে বলে দিতেছে যে ডাব্লুপি কন্টেন্ট আছে, ডাব্লুপি ইনক্লুড আছে, ডাব্লুপি অ্যাডমিন আছে। তো আমরা একটা একটা ওপেন করি লিঙ্ক। এই যে দেখেন ডাব্লুপি কন্টেন্ট, তারপর ডাব্লুপি অ্যাডমিন, এগুলো প্রতিটা পেজ আছে। এই দেখেন লগ ইন পেজ বের হয়ে গেছে। হ্যাঁ, লগ ইন পেজ বের হয়ে গেছে। এই দেখেন সে আমাকে সুন্দরভাবে আমাকে লগ ইন পেজটা বের করে দিল। লগ ইন পেজটা কোথায় আছে? তো আমরা প্রথম আলোরটাও এভাবে চেক করতে পারবো। তো আমরা প্রথম আলোরটাও চেক করে দেখি প্রথম আলোর বেরোয় কিনা। প্রথম আলো আছে এসএসএল সার্টিফিকেট আছে, তার মানে ওটা সিকিউরিটি আপডেট আছে, আসতেও পারে। দেখি চেক হয় কিনা, তারপর ট্রাই করি। গো বাস্টার, গো বাস্টার DIR, তারপর আমরা ডিরেক্টলি সার্চ দেবো HTTPS। এই যে এসএসএল সার্টিফিকেট আছে, সরি গো বাস্টার, গো বাস্টার দিলাম HTTPS, সরি গো বাস্টার ডিরেক্টরি যেহেতু সার্চ দেবো, তো দিলাম। এখন লিঙ্কটা দেবো HTTPS প্রথম আলো.com দিলাম। তারপর ওয়ার্ড লিস্টটাকে বলে দিই। ওয়ার্ড লিস্টে কোথায় আছে? ইউজার, তারপরে আছে শেয়ারের মধ্যে ইউজার শেয়ার, তারপরে আছে ডির বাস্টার, তারপর হচ্ছে ওয়ার্ড লিস্টস, তারপরে আছে ওইটা। তো আমরা সাকসেসফুলি সব ঠিকঠাক রাখছি। তো ডির বাস্টার, এখানে বানানটা ভুল হয়েছে, ডির বাস্টার। এখানে বানান ভুল হলে আপনার কমান্ড কাজ করবে না। এই জন্য আপনারা যখন কোনো কমান্ড দিবেন বা কমান্ড টাইপ করবেন, তার কমান্ডটা সাবমিট দেওয়ার আগে একবার চেক করে নেবেন যে আপনার কমান্ডটা ঠিক আছে কিনা। এটা খুবই বিরক্তজনক। আরে সালা, তো আমার বানান ভুল হয়েছে ডির বাস্টার, এখানে হবে ডিস বাস্টার, বানানটা ভুল হয়েছে। তো আমরা এখানে এসটাকে কাটি দেবো, এসটাকে কাটি দিলাম। এখন আমার ওয়ার্ড লিস্ট ঠিক আছে। ওয়ার্ড লিস্ট এখন আমি রান করি। দেখেন দ্য সার্ভার রিটার্ন দ্য কোড ম্যাচ এক্সিস্টিং ইউআরএল। এই যে এখানে এই ইউআরএলটা তারা এই স্ক্যানটা অ্যানিমেশনটা করতে দেয়নি, কারণ হচ্ছে এদের এই সিকিউরিটিটা আপডেট আছে। হ্যাঁ, প্রথম আলোর এই সিকিউরিটির আপডেট আছে বিধায় আমরা এটা স্ক্যান করতে পাইলাম না। এটার মধ্যে একটা কোড আছে 302। তো এইভাবেই আমরা গোবাস্টার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিরেক্টরি খুঁজে বের করতে পারি। যেমন আমরা এখানে ডাব্লুপি অ্যাডমিন খুঁজে বের করছি, ডাব্লুপি অ্যাডমিন। তো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে দেখব, কিভাবে এটার আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করলাম। আমরা বিভিন্ন ধরনের ওই ইনফরমেশনগুলো দিয়ে বিভিন্ন ধরনের অ্যাটাক কীভাবে করা লাগে আমরা এটা দেখব। যেমন আমরা এনম্যাপ স্ক্যান করে বিভিন্ন ধরনের বিভিন্ন পোর্ট ওপেন পাইছি, বিভিন্ন সার্ভিস ওপেন পাইছি, তা বিভিন্ন সার্ভিস ভার্সন পাইছি। তা আমরা এগুলা ব্যবহার করে কিভাবে অ্যাটাক পারফর্ম করা লাগে আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।